সাতক্ষীরা উপকূলবাসীর কাছে মে মাস যেন আতঙ্কের এক নাম। প্রতিবারের মতো এবারও মে মাসে আঘাত এনেছে ঘূর্ণিঝড়। রবিবার রাতে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপকূল জুড়ে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। বনে ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। সেটা বন পার হয়ে লোকালয়ে যেতে যেতে শক্তি হারিয়ে দমকা বাতাসে রূপ নেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া জলোচ্ছ্বাস লোকালয়ে পৌঁছানোর আগে সুন্দরবনে বাধাগ্রস্ত হওয়ায় ঢেউয়ের উচ্চতা অনেকটা কমে যায়। ফলে উপকূলীয় এলাকাগুলো প্লাবিত হওয়ার ক্ষয়ক্ষতি থেকে অনেকটাই রক্ষা পেয়েছে। এভাবেই ভৌগোলিকভাবে সাতক্ষীরার জনপদ ও বঙ্গোপসাগরের মাঝখানে সুন্দরবনের অবস্থান হওয়ায় উপকূল রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়ে এবারও সাতক্ষীরাকে বাঁচালো সুন্দরবন। তবে ঘূর্ণিঝড়টি প্রবল বেগে সুন্দরবনে আছড়ে পড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছপালার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বন কর্মকর্তারা। আগামী কয়েকদিনের মধ্যে সুন্দরবনে জরিপ চালিয়ে সামগ্রিক ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তারা। মায়ের মতো আগলে রাখা সুন্দরবন সুরক্ষিত রাখতে যত্রতত্র গাছ কাটা ঠেকাতে ও জীববৈচিত্র্য রক্ষায় বনের নিরাপত্তা বাড়ানো, সেই সঙ্গে বনায়নের জন্য বেশি বেশি গাছ লাগানোর সুপারিশ করেছেন উপকূলবাসী।